আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এই অধ্যায়টির ৮ পৃষ্ঠার কাজগুলো নিয়ে আলোচনা করব এবং নিচের এই ছকটির সমাধান দেখব। তো চলো প্রথমে আমরা ৮ পৃষ্ঠা থেকে শুরু করি। আমাদের এই ক্লাসটির শিরোনাম হলো যোগাযোগের অনুশীলন। এখানে বলা হয়েছে এবার দলে ভাগ হয়ে নিচের পরিস্থিতি অনুযায়ী ভূমিকা বিনয় করো। কথোপকথনের সময় খেয়াল রাখবে মর্যাদা অনুযায়ী যেন সর্বনাম ও ক্রিয়ার ব্যবহার হয়। তো এখানে আমাদের কাজটি হলো নিচের এই পরিস্থিতিগুলো অনুযায়ী ভূমিকা বিনয় করা। এখানে ৬টি পরিস্থিতির উল্লেখ করা আছে। আমরা এই ৬টি পরিস্থিতিতে কিভাবে যোগাযোগ করতে পারি তা আমাদেরকে কথোপকথনের মাধ্যমে ভূমিকা বিনয় করতে হবে। আমি তোমাদেরকে পরবর্তী একটি ক্লাসে এই প্রতিটি পরিস্থিতি অনুযায়ী কিভাবে তোমরা যোগাযোগ করবে এবং ভূমিকা বিনয় করার জন্য নমুনা কথোপকথনগুলো দেখিয়ে দিব। আর এই ক্লাসে আমি তোমাদেরকে নিচের এই ছকটির সমাধান দেখাবো। এই ছকটির বিষয়বস্তু হলো জরুরি যোগাযোগ। অনেক সময় জরুরি প্রয়োজনে কারো সঙ্গে বা কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হয়। নিচে কিছু জরুরি পরিস্থিতি দেওয়া হলো। এমন পরিস্থিতিতে তুমি বা তোমরা কার সাথে যোগাযোগ করবে তা নিচে লেখো। তো এখানে নিচের এই ছকটিতে কিছু জরুরি পরিস্থিতির উল্লেখ আছে। আমাদের কাজটি হলো আমরা এই জরুরি পরিস্থিতিতে কার সঙ্গে যোগাযোগ করব এবং কিভাবে যোগাযোগ করব তা ভেবে এই ছকটিতে লেখা। এখানে পরিস্থিতিগুলো হলো তোমার এলাকার কোনো বাড়িতে আগুন লেগেছে, এরপর খেলার মাঠে এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, ঝড়ের পরে বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে, আর সবশেষ পরিস্থিতিটি হলো হারিয়ে যাওয়া কোনো শিশুকে খুঁজে পাওয়া গেছে। এখন আমরা এই জরুরি পরিস্থিতিতে কার সাথে যোগাযোগ করব এবং কিভাবে যোগাযোগ করব চলো আমি তোমাদেরকে এর নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি। প্রথম জরুরি পরিস্থিতিটি হলো তোমার এলাকার কোনো বাড়িতে আগুন লেগেছে। এখন আমরা এই পরিস্থিতিতে যার সঙ্গে যোগাযোগ করব, প্রথম অবস্থায় আশেপাশের লোকজনদের সাথে, এরপর ফায়ার সার্ভিসে অথবা 349 এই নাম্বারে। এরপরের পরিস্থিতিটি হলো খেলার মাঠে এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমরা যার সঙ্গে যোগাযোগ করব, স্থানীয় হাসপাতাল, জরুরি যানবাহন বা অ্যাম্বুলেন্স। এরপর ঝড়ের পরে বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে। এই পরিস্থিতিতে আমরা যার সঙ্গে যোগাযোগ করব, স্থানীয় ইলেকট্রিশিয়ান, বিদ্যুৎ অফিস। এরপর হারিয়ে যাওয়া কোনো শিশুকে খুঁজে পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আমরা যার সঙ্গে যোগাযোগ করব, প্রথম অবস্থায় এলাকার মেম্বার, এরপর স্থানীয় প্রশাসন। এই ক্লাসে এই পর্যন্তই। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।